হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবারও একটি রান্নার ভিডিও নিয়ে। আজ আমি করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাঁঠাল চিংড়ি। তো খুব সহজভাবে এখানে আমি ভিডিওতে দেখাবো, আশা করি সবার খুব ভালো লাগবে ভিডিওটি। তো কাঁঠাল চিংড়ি করার জন্য দেখো কাঁঠালগুলোকে আমি খুব সুন্দর করে এখানে কেটে নিয়েছি, আর প্রত্যেকটা কাঁঠালের টুকরো দেখো আমি প্রায় একই সাইজে রেখেছি। তো কাঁঠালগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কাঁঠাল চিংড়ি করব, তার জন্য তো চিংড়ি লাগবে। এখানে দেখো চিংড়ি মাছগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তো এবার আমি কড়াই বসিয়ে গ্যাসটা অন করে নিলাম। এবার আমি কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। কাঁঠালটাকে এবার আমি 80% মতো সিদ্ধ করে নেব, তার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা একটু গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটাকে জলের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব কেটে রাখা কাঁঠালগুলো। তো কাঁঠালটাকে এবার আমি 80% মতো সিদ্ধ করে নেব। কাঁঠালটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি এখানে নুন আর হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব। তো দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে আমি মাছটাকে মেখে নেব। তো এখানে আমার হলুদটা একটু বেশি হয়ে গেছিলো, তোমরা একটু হলুদটা কম করে নিও। তো মাছটা দেখো মাখা হয়ে গেছে। এদিকে দেখো কাঁঠালটাও 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁঠালটাকে নামিয়ে নেব। কাঁঠালটা কিন্তু তোমরা বেশি সেদ্ধ করবে না, তাহলে কাঁঠালটা গলে যাবে। তো দেখো কাঁঠালটা নামিয়ে এখানে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরষের তেল। এখানে আমি এবার সরষের তেলটা গরম হয়ে গেলে কেটে রেখেছি আগে থেকে আলুগুলো। তো এবার আমি আলুগুলো এখানে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দেখো আলুগুলো এবার আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু আলুটাকেও একটু সেদ্ধ করে নিতে পারো। তো দেখো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ। হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এটাও কিন্তু 80% মতো ভাজবো, ফুল ভাজবো না। তো দেখো আমার আলুটা প্রায় 80% ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে নামিয়ে নেব। আলুটা নামিয়ে নিয়েছি, এবার ওই তেলেই আমি সেদ্ধ করে রাখা কাঁঠালটাকে একটু ভেজে নেব। কাঁঠালটাকে খুব বেশি ভাজার দরকার নেই, কাঁঠালটা হালকা ভাজলেই হবে। যেহেতু এটা 80% সেদ্ধ করা হয়ে গেছে, তো এখানে আমি হালকা ভেজে নেব। ভেজে নিলে টেস্টটা দারুণ আসে। তো দেখো কাঁঠালটা একটু লাল লাল হয়ে গেছে, আর বেশিক্ষণ ভাজবো না। দেখো এরকম কালার চলে আসলেই তোমরা কিন্তু কাঁঠালটাকে নামিয়ে নেবে। তো কাঁঠালটা দেখো আমার ভাজি হয়ে গেছে, এবার আমি কাঁঠালটাকে নামিয়ে নেব। কাঁঠালটা নামিয়ে নিয়েছি, ওই তেলের মধ্যে আবার একটু তেল মিশিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। দেখো চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবে না, চিংড়ি মাছটা বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। আর চিংড়ি মাছ যত কম ভাজা হয় তত নরম থাকে, আর খেতেও ওটা বেশি ভালো লাগে। তো এখানে আমি 2-3 মিনিটের মতো মাছটা ভেজে নামিয়ে নেব। তো দেখো আমার মাছ ভাজি হয়ে গেছে, এবার আমি মাছটাকে নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই এবার আমি দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে, দিয়ে দেব গোটা জিরে ফোড়নে। জিরে তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে লাল লাল। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকেও এবার আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ আমি খুব ভালো করে এটাকে ভেজে নিব। দেখো এটা কিন্তু লেগে যেতে পারে, তাই খুব ভালো করে নিচটাতে নেড়ে দিতে হবে যাতে না লেগে যায়।
দেখো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। এখানে দেখো কাঁচা লঙ্কা দেওয়াতে কিন্তু টমেটোর কালারটা অন্য হয়ে গেছে। এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো কালারের জন্য, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। তোমরা কিন্তু চাইলে এখানে বাটা মশলাটা ইউজ করতে পারো। দেখো আমি কিন্তু এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, আর হচ্ছে কালারের জন্য আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে পুরো মশলাটাই বেটে নিতে পারো বা লঙ্কাটাও পুরো গুঁড়ো দিতে পারো। তো এবার আমি একটু জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। দেখো খুব বেশি কিন্তু জল দিইনি, এখানে সামান্য জল দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে আরও কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি টেস্ট হবে। দেখো মশলার সাইড দিয়ে যখন তেল ছেড়ে দিবে তখন বুঝবে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো দেখো আমার কিন্তু মশলাটার সাইড দিয়ে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। তো আমি আরও একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো দেখো মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা কাঁঠালগুলো। কাঁঠালটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন কষানো হয়ে গেছে, দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুটাকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। এভাবে তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর আমি এখানে খুব সহজভাবেই দেখিয়েছি। তো দেখো এবার এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর দেখো ঢাকনাটা খুলে দিয়েছি। রান্নাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর দেখো আমার না একটু নিচে লেগে গিয়েছিল, কারণ আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম। তোমরা একটু কম টাইম থেকো। কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটাকে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিব, মানে চিংড়ি মাছ মশলার সাথে যেন ভালো করে মিশে যায়। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে তোমরা গরম জল ইউজ করতে পারো, গরম জল ইউজ করলে রান্নার মধ্যে বেশি ভালো হয়। তো আমি ভুলবশত ওখানে ঠান্ডা জলটাই দিয়ে দিয়েছিলাম। তো জল দিয়ে আমি এখানে আবার কিছুক্ষণ ঢেকে দিব। তো দেখো 5 মিনিটের মতো ঢাকনা দিয়েছিলাম, আবারও ঢাকনা খুলে নিচ্ছি। তো দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেছে। আমি যেহেতু বেশি ঝোল রাখবো না, তো তোমরা চাইলে এখানে তোমাদের পরিমাণ মতো ঝোল দিতে পারো। এবার শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে নামিয়ে নেব। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে তরকারির সাথে আমি মিশিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু আমি ঝোল রাখিনি বললে চলে। তো আমার রান্না কিন্তু দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি তরকারিটা বাটিতে নামিয়ে নেব। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। তো তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল, মানে দারুণ টেস্ট হয়েছিল। তোমরা এভাবে ট্রাই অবশ্যই করো। আর কে কে ট্রাই করবে আমাকে কমেন্টে জানাবে প্লিজ। তো আজকের মতো এ পর্যন্তই। নেক্সট কি ভিডিও দেখতে চাও কমেন্ট করো। টাটা।